আজ 17 জুলাই 2023 সাল, বারে হচ্ছে সোমবার। তো আমাদের বাবুর আসার সময় হয়ে যাচ্ছে প্রায়। এই তো আর কয়েকটা দিন অপেক্ষার পালা। শরীর অসুস্থ, তারপরও সাজুগুজু করে পুকুর পাড়ে এ পর্যন্ত চলে আসছি শুধু ভিডিও করার জন্য। আর হচ্ছে যাতে ভবিষ্যতে দেখতে পারি বা স্মৃতি হিসেবে থাকে, বাবু বড় হলে বাবু দেখতে পারে। এই যে আর কি, এই জন্য শাড়ি পরে দম নিতেই কষ্ট হচ্ছে, তারপরও শাড়ি পরা যাতে ভবিষ্যতে একটা সুন্দর একটা স্মৃতি থাকে। আর বাবুর আসার জন্য সবাই অপেক্ষা করতেছে, আমরা দুজনে খুব অপেক্ষা করতেছি সে কবে আসবে। প্রার্থনা করি সে যেন সুস্থ স্বাভাবিকভাবে যেন আসে, আর সবাইকে যেন আনন্দে ভরিয়ে দেয়, আর আমরা যেন তাকে ভালোভাবে রাখতে পারি। এই তো বলো, তুমি বলো। আচ্ছা, সম্পূর্ণ কষ্টটাই আসলে ঝুমুর বহন করছে, কারণ মাতৃত্বের যে কষ্ট সেটা আসলে আমরা পুরুষটা বুঝবো না কখনোই, বা এটা বোঝার কথাও না। তার প্রতিনিয়ত হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, ঘুমাতে কষ্ট হচ্ছে, ঘুমানোর পরে এক পাশ ফিরে শুতে হয় বেশিরভাগ সময়, বা পাশ ফিরে। ডান পাশে খুব কমই ঘুরতে পারে। এক পাশে শুতে শুতে নিশ্চয়ই একটা মানুষের অনেক কষ্ট হয়, রাতের বেলা ঘুম হয় না, বারবার ঘুম ভাঙে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই তার বাথরুমে যেতে হয়। কিছু করার নেই, রাত্রে ঘুমাতে পারে না, ব্যথায় বা পাশটা তার ব্যথা হয়ে যায়, ব্যথায় কাতরায়, বিভিন্ন কষ্ট তার। খাওয়ায় সমস্যা, প্রথম দিকে অনেক বমি করছে, অনেক সমস্যা হয়েছে, মাঝখানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল, তো তাকে হাসপাতালে ভর্তি করানো লাগছিল। তো হাসপাতাল থেকে আসার পরে কিছু সুস্থ আর কি। এখন আমাদের 30 তারিখে ডাক্তার যদিও ডেট দিয়েছে, কিন্তু আমরা একটু আগেই যেতে চাচ্ছি। আজকে 17 তারিখ, তো দেখি কয়েকদিনের মধ্যে আমরা হয়তো হাসপাতালে যাব। আমাদের বাচ্চা হয়তো শীঘ্রই চলে আসবে পৃথিবীতে। সে সুস্থ স্বাভাবিকভাবে আসুক, এই কামনা করি। এই তো আজকে তাকে একটু অনেক দিন যাবতে বলছিলাম যে দেখো, এই সময় একটু যদি ছবি তুলো বা ভিডিও করো, সেটা স্মৃতি হিসেবে থাকবে, ভবিষ্যতে দেখতে পারবা, বা তোমার যে সন্তান আসবে সেও দেখতে পারবে যে হ্যাঁ, মা এভাবে কষ্ট করছে, বা তার ফিলিংসটা কিছুটা বুঝতে পারবে। তো যাই হোক আর কি, আমরা বিদায় নিচ্ছি। আর তার আগে একটা কথা, যে আমি অসুস্থ হওয়ার পরে সবাই আমাকে খুব টেক কেয়ার করতেছে। আমি কোনো কাজ করতে পারতেছি না, ঘর থেকে বেরোতে পারতেছি না, সারাক্ষণ দিনের অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকি, বসে থাকি, এবং বাথরুম পর্যন্ত আমাকে ঘরাই করতে হয়। সে সব কাজ সে করে, সে অনেক কষ্ট করে আমার জন্য। দিন রাত আমাকে শোয়া থেকে উঠায়, আবার শোয়ায় দেয়, তারপরে বাথরুম করলে সেটাকে ফেলে দেয়, পরিষ্কার করে। তো খাওয়ানো দাওয়ানো, স্নান করানোর সময় সে গলায় হাত দিয়ে ধরে ধরে আস্তে আস্তে করে নিয়ে আসে বাইরে, তারপর স্নান করে দেয়, জামা কাপড় চেঞ্জ করে দেয়, আবার ঘরে নিয়ে যায়, আবার জামা কাপড় ধুয়ে দেয়। এগুলো সে সবাই করে আমার সাথে সাথে। আমি যেভাবে কষ্ট করতেছি একটু করে ওকে নিয়ে, আর সে তারপর আমার পাশাপাশি যত কাজ সে সব করে দিচ্ছে, সে সব কষ্ট করতেছে। তাকে অসংখ্য ধন্যবাদ। আসলে তাকে ধন্যবাদ দিলেও তাকে সেটা হবে না, যে আমার জন্য সে এত কিছু করতেছে। সে কেন, সবাই মিলে করতেছে। আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার মা, আশেপাশে যারা আছে সবাই আমার জন্য অনেক কষ্ট করতেছে। আর আমার একার জন্য বললে ভুল হবে, আমাদের জন্য আর কি করতেছে। এই জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। সে আসলে মেইন কষ্ট সে করতেছে। আমরা আশেপাশে যারা আছি, বাবা মা, আমরা হচ্ছে বাইরের দিক থেকে সাপোর্ট দিচ্ছি তাকে। যেমন বিছানা গুছিয়ে দেওয়া, জামা কাপড় দিয়ে দেওয়া, ব্রাশ করানো, টয়লেট করানো, স্নান করানো, বাহ্যিক যে খাবার খাওয়ানো, বাহ্যিক যে কাজগুলো আর কি, সেগুলো আমরা করে দিচ্ছি।
কিন্তু মেইন যে কষ্টটা সেটা আর কি সে একাই গ্রহণ করছে। তো যাই হোক আর কি, না তোমরা যদি তাহলে সবার সমান অংশীদার এই কষ্ট হতো না, আমাকে কেন যাক, তাও আমাকে অনেক ভালো লাগছে। এখন আর কয়েকটা দিন সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে বিদায় নিই নাকি? ওকে, টাটা। টাটা। হাঁটতে চলতে অনেক কষ্ট হচ্ছে তার, আমি তাকে ধরে ধরে নিচ্ছি, তারপর আমরা ছবি তুলছি। ক্যামেরার দিকে তাকাও, ভাবছি কি ক্যামেরার দিকে তাকাও। অনেক এইটা কষ্ট হয়ে গেছে। কষ্ট হয়ে গেছে, থাক আর কিছু বলা লাগবে না, যেটা বলছি এটা তো রেকর্ড করে করে। হ্যাঁ কষ্ট হয়ে গেছে, আমি আর কিছু বলবো না, বহুত কষ্ট হয়ে গেছে।